ও দাদি, হ্যাঁ, আজকে কি বানাচ্ছেন? আজকে বানাবো নবাবী কাবাব। নবাবী কাবাব? হ্যাঁ, নবাবদের যুগ তো শেষ, এখন নবাবী এখন কাবাব বানিয়ে কি নবাবের হবে? যুগ তো শেষ, দুনিয়া তো শেষ না, মানুষের খাওয়াও শেষ না। ও, মানুষ তো খাই। মানুষ তো খাবে। তাহলে শুরু করেন। এই আগে আমি এই যে কাঁটা চামচ দেখছো, এই মাংসটাকে আমি এই কাঁটা চামচ দিয়ে এইভাবে খুশিয়ে নিছি। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা মাংস এইভাবে খুশিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই লেবুর রস, হ্যাঁ, লেবুর রস দিতে হবে। দেওয়ার দিয়ে মাখাতে হবে। যেমন রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এটা ধনে বাটা, তারপরে এটা হচ্ছে ঝাল, শুকনো ঝাল, লবণ মিক্সার করতে হবে। হ্যাঁ, এইভাবে মিক্সার করে প্রায় 15-20 মিনিট রাখতে হবে। রাখার পরে তারপরে তেলে ভাজতে হবে। হ্যাঁ, তেল দিলাম, তেলে মাংসগুলা ভাজতে হবে। ভাজতে হবে এইভাবে, এরকম মোটা মোটা করে কাটতে হবে। এবার আমার এই মাংস ভাজা হয়ে গেল, দেখেন ভালো করে লাল লাল করে ভাজিছি। এবার দেখেন, এবার ভাজার পরে এবার মশলা দিয়ে আবার কষাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এবার তেল দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দেখাবো। হ্যাঁ, এটা তো রান্না করতে পারবো না, ধরতে হবে, ন্যাকড়া দিয়ে ধরতে হবে। এটা গড়ি আর রসুন, দারচিনি, তেজপাতা, এবার এবার এটাকে ভালো করে কষাই মশলা, তারপরে মাংসগুলা ছাড়তে হবে। মাংসগুলা ছেড়ে দিলাম। কষাতে হবে, কষানোর পরে এটা কাবাব হয়ে যাবে। এবার ভাজা পেঁয়াজ, মানে পেঁয়াজের বেরেস্তা এর উপরে দিয়ে দিলাম। এবার কাবাবটা পরিপূর্ণ হয়ে গেল, দেখতে পাচ্ছেন কাঁচামরিচ আছে। এটা পুরা এইভাবে রান্না করবেন। দাদি, হ্যাঁ, রান্না তো শেষ হয়ে গেল, হ্যাঁ, কিন্তু প্রতিদিনের মতো একটা জিনিস তো হইলো না। কি হলো না? গজল, গল্প, গান, গজল যেটা আজকে শোনান। শুক্রবার, গজল শোনায়। ও আচ্ছা, তাহলে গজল শোনান। সৈয়দুল মুশজি মদানে আমার নবী মুহাম্মদ, সৈয়দুল মুশজি মদানে করুণা সিন্ধু খোদার বন্ধু, করুণা সিন্ধু খোদার বন্ধু, নিখিল ভুবন দুনিয়ায় সৈয়দুল মুশজি মদানে আমার নবী মুহাম্মদ, সৈয়দুল মুশজি মদানে।